দেখছেন টিভি9 বাংলা নিউজ টপ 9 নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। 27 আগস্ট তদন্ত কমিটির প্রথম বৈঠক। বাতিল হলো স্টুডেন্ট গ্রিভান্স রিঅ্যাড্রেসাল কমিটি। স্টুডেন্ট গ্রিভান্স কমিটির মাথা ছিলেন বুদ্ধদেব সাউ। আরও একবার জানাবো আপনাদেরকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। 27 আগস্ট তদন্ত কমিটির প্রথম বৈঠক। বাতিল হলো স্টুডেন্ট গ্রিভান্স রিঅ্যাড্রেসাল কমিটি। স্টুডেন্ট গ্রিভান্স কমিটির মাথা ছিলেন বুদ্ধদেব সাউ। সুমন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুমন, বিস্তারিত জানো। দেখো, একেবারেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে এবং তিনি 27 তারিখ প্রথম বৈঠক করবেন। একদিকে এই তদন্ত কমিটি যখন পুনর্গঠন হয়েছে তখন একটা কথা বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ফলে এই তদন্ত কমিটি আবার আদৌ ঠিকভাবে ফাংশন করতে পারবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ তোমাকে। যাদবপুরে বৈঠক শেষে বেরোনোর সময় পড়ে গেলেন উপাচার্য। গেটের সামনে পড়ে গিয়ে অসুস্থ বোধ করেন চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক হয়। বৈঠক শেষে বেরোনোর সময় পড়ে যান উপাচার্য। এটি বাম ছাত্র সংগঠনের কিছু সদস্য ঘেরাও করেছিলেন উপাচার্যকে। তাদের সব দাবি মানা হয়নি বলে তাদের অভিযোগ। সেই সময় পড়ুয়াদের মধ্যে থেকে বেরোনোর সময় পড়ে যান উপাচার্য। আরএসএফ এর ইন্দ্রানুজ রায়ের দাবি, কেউ ধাক্কা দেয়নি উপাচার্যকে। এসএফআই এর সদস্যদের দাবি, বৈঠক শেষের আগেই অসুস্থ বোধ করেন উপাচার্য। নিরাপত্তা রক্ষীরা উপাচার্যকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। যাদবপুরে বৈঠক শেষে বেরোনোর সময় পড়ে গেলেন উপাচার্য। গেটের সামনে পড়ে গিয়ে অসুস্থ বোধ করেন চিরঞ্জীব ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক হয়। বৈঠক শেষে বেরোনোর সময় পড়ে যান উপাচার্য। একটি বাম ছাত্র সংগঠনের কিছু সদস্য ঘেরাও করেছিলেন উপাচার্যকে। তাদের সব দাবি মানা হয়নি বলে তাদের অভিযোগ। সেই সময় পড়ুয়াদের মধ্যে থেকে বেরোনোর সময় পড়ে যান উপাচার্য। আর এসএফের ইন্দ্রানুজ রায়ের দাবি, কেউ ধাক্কা দেয়নি উপাচার্যকে। এসএফআই সদস্যদের দাবি, বৈঠক শেষের আগেই অসুস্থ বোধ করেন উপাচার্য। খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি কেন হাঁটছিলেন আমরা জানি না। ছাত্ররা ওনার ধারে কাছেও যায়নি, আটকানোর চেষ্টাও করেনি। এতজন ছাত্র যদি আটকানোর চেষ্টা করতো উনি আটকে যেতেন। তো আমরা কোথাও ঘেরাও বা কিছু বলিও নি। তারপরও আজকে আলোচনার মাঝখানে কেন ওনাকে বেরিয়ে যেতে হলো, কোথা থেকে প্রেশার এলো, এইগুলো হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো না মিটলে খুব সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে অ্যাকাউন্টেবিলিটি নিলেন না এবং যেখানে ইনভেস্টিগেশন কমিটি ফর্ম হওয়ার পর আরও অনেক কোনো বিষয় নিয়ে আলোচনা ছিল, আলোচনা শেষ হলো না। সেই জায়গা থেকে আবার একটি অল স্টেক হোল্ডার মিটিং আনরিজলভড অবস্থায় থেকে গেল। যাদবপুর নিয়ে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কিষণজির সমর্থনে স্লোগান আর চলবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। যাদবপুরে আর্টস হস্টেলের কিছু ছবি আমার কাছে এসেছে, উচ্চশিক্ষা দপ্তরে পাঠাবো জানালেন মুখ্যমন্ত্রী। পরে সোশ্যাল মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস বয়েজ বিভাগের হস্টেল চত্বরে কিছু ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, ঠিক কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, যাদবপুরে বেশ কিছুদিন ধরেই যে কথা তারা বারংবার যখন বিরোধী দলেও ছিলেন তখন বলতেন যে যাদবপুরে মূলত দেশ বিরোধী বেশ কিছু কার্যকলাপ হয় এবং সেই বিষয়টি তাদের কাছে নজরে এসেছে এবং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেশ কিছু পোস্টার, বেশ কিছু দেওয়াল লিখনের সমস্ত ছবি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ আকারে আসে এবং সেইগুলোই মুখ্যমন্ত্রী তার অভিযোগগুলো বা এই যে দপ্তরে আসা অভিযোগগুলো তিনি নিয়েছেন এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ কি কি করা যায় তার জন্য তিনি ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার কাছে যেমন ভাবে আর্জি জানাচ্ছেন, একই রকম ভাবে
উচ্চশিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন এবং যারা এইটার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত অথরিটি, তাদের সকলকেই এই যে অভিযোগগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এসেছে সেগুলো তাদের কাছে পাঠানো হচ্ছে এবং তারা সেখান থেকে যেমন সিদ্ধান্ত নেবে সেটাকেই রাজ্য সরকার মান্যতা দেবে। এবং এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনোভাবেই রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ চলবে না, এটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমাকে। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूँ। सब नहीं चलेगा, यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा। इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। मेरा पास सब डॉक्यूमेंट है, आई विल टेक अप्रोप्रिएट एक्शन। मुझे राष्ट्रभक्त नागरिक ने मुख्यमंत्री बनाया, वो लोग ने मुख्यमंत्री नहीं बनाया। ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা এরকম কোনো বেনামি ওয়ালিং করিনি, কারণ আমরা ওটার দায়িত্ব নেব বলেই নামটা লিখে রেখেছি। তো সেটা নিয়ে ক্ল্যারিটিটাও তো বলেছি যে মাওইজমকে সমর্থন করাটা ক্রাইম নয়, সুপ্রিম কোর্টের এটা অবজারভেশন। দেশ এবং রাষ্ট্রের মধ্যে এটাই তফাৎ যে রাষ্ট্র সরকার, তার আমলা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা এগুলোকে নিয়ে গঠন করা। দেশটা আমাদের এখানকার দেশের মানুষ, যে 145 কোটি মানুষ আছে তাদের নিয়ে, তো তাদের বেশিরভাগের স্বার্থে কথাটা বলাটাকেই প্রকৃত দেশপ্রেম বলে। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই RSS এর মতো। সরকারি মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের হ্রাস করার নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ঠিক কি নির্দেশিকা? আমরা আরো একবার কথা বলে নেব, তবে তার আগে আপনাদেরকে জানাবো সরকারি মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে হ্রাস করার নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরে। সরকারি অনুমতি নিয়ে যারা প্রাইভেট প্র্যাকটিস করতেন তাদের ক্ষেত্রেও শর্ত আরোপ করলো স্বাস্থ্য ভবন। প্রত্যেক শিক্ষক চিকিৎসকদের নির্দিষ্ট দিন আউটডোর ডিউটি থাকে, সেই চিকিৎসকদের আউটডোর ডিউটির দিন বা রোগীর ভর্তির দিন থেকে 72 ঘন্টা কোনো প্রাইভেট প্র্যাকটিস নয়, নির্দেশ স্বাস্থ্য ভবনের। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, এখানে সরকারি মেডিকেল কলেজ অর্থাৎ মেডিকেল শিক্ষায় যে সমস্ত শিক্ষক চিকিৎসকরা আছেন, অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারবাবু রয়েছেন, তাদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য অনুমতি লাগে। যারা প্রাইভেট প্র্যাকটিস করেন কোনো নার্সিং হোমে বা নিজের চেম্বার কিংবা কোনো প্রাইভেট হসপিটালে তারা অন্য সময় ব্যয় করেন, তারা সরকার থেকে একটা নির্দিষ্ট অনুমতি নেন, তবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। আজকে সরকার যে নির্দেশিকা জারি করলো সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া হলো যাদের এই অনুমতি আছে তাদের জন্য আজকে থেকে নির্দিষ্ট একটা বিজ্ঞপ্তি বলবৎ হচ্ছে, যেদিন যে চিকিৎসক সরকারি হাসপাতালে আউটডোর অথবা ভর্তির দিন থাকছে, মানে তার আন্ডারে রোগী ভর্তি হচ্ছে, সেই দিন থেকে 72 ঘন্টা পর্যন্ত তিনি কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। অর্থাৎ কোনো শিক্ষক চিকিৎসকের যদি সোমবার দিন আউটডোর থাকে বা সোমবার দিন তার রোগী ভর্তি নেওয়ার ডেট থাকে, তাহলে সোম, মঙ্গল, বুধবারের পরদিন পর্যন্ত এই 72 ঘন্টা কোনো রকম প্রাইভেট প্র্যাকটিস তিনি করতে পারবেন না। তারপরে যে কটা দিন থাকছে অনুমতি নেওয়া হলে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্য ভবন রোগীর পরিষেবাকে আরো উন্নত করার জন্য, সরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ আরো ভালো চিকিৎসা পান, ডাক্তারবাবুরা যাতে বেশি টাইম দেন, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। পড়ুয়াকে
শাসন করার শাস্তি, শিক্ষককে কোমরে বেল্ট খুলে পেটালো অভিভাবক। পুলিশের জালে অভিযুক্ত অভিভাবক। উত্তর 24 পরগনার গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্কুলে কিছু পড়ুয়া দুষ্টুমি করায় তাদের শাসন করেছিলেন শিক্ষক। প্রধান শিক্ষকের ঘরে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ। অভিভাবকের বিরুদ্ধে বাধা দিতে গেলে প্রধান শিক্ষককে নিগ্রহ করার অভিযোগ ওঠে। স্টেশন 11-এর রেজিস্ট্রেশন চেকলিস্ট সই করানো হচ্ছিল। স্টুডেন্ট সংখ্যা ক্লাসে অনেক ছিল এবং তাদের কোনোভাবেই তাদের কথা বলাকে থামানো যাচ্ছিল। তার প্রেক্ষিতেই অভিভাবকদের উনি কোমরে একটা বেল্ট পরেছিলেন, সেই বেল্টটা খুলে নিয়েই আক্রমণ করা। অভিভাবকদের কাছে এরকম ব্যবহার আশা করি না। বিদ্যালয়ের একজন অত্যন্ত প্রিয় শিক্ষক, ওনার উপরে একটা অভিভাবকদের তরফ থেকে একটা মানে আকস্মিক আক্রমণ ঘটেছে, যেটা বলা যেতে পারে আর কি। বিদ্যালয়ে আমার ঘরেতেই ওনার উপরে আক্রমণটা হয়েছে। উত্তেজিতভাবে গার্জিয়ান আসে, তার সঙ্গে আরও কয়েকজনা আসে। তাদেরকে কোনোভাবে আমি নিরস্ত করতে পারি না আর কি। অত্যন্ত উত্তেজিত হয়েই দেখলাম বেল্ট খুলে তার উপরে চড়া হয়ে বেল্ট দিয়ে সজোরে আঘাত করলেন। আমারও একটু লাগলো এরকম একটা পরিস্থিতি। পশ্চিমবঙ্গে কংগ্রেসে যোগদান করতে হলে লাগবে হাইকমান্ডের সবুজ সংকেত। দলে যোগদান সংক্রান্ত নির্দেশিকা জারি করলো এআইসিসি। অন্য কোনো দল থেকে নেতা কর্মীদের কংগ্রেসে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কি কি করণীয় তা জানানো হয়েছে নতুন নির্দেশিকায়। হাত শিবিরে যোগদানের সব প্রস্তাবে প্রথমে যথাযথ মূল্যায়নের জন্য পাঠাতে হবে প্রদেশ কংগ্রেস কমিটিতে। এরপর এআইসিসির অনুমোদন পাওয়ার পরেই তাদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হবে। এর জন্য দ্রুত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জন্য একটি জয়েনিং কমিটি গঠন করবে এআইসিসি। শুধু তাই নয়, 23শে আগস্ট মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অনুষ্ঠিত যোগদান কর্মসূচি আপাতত স্থগিতের কথা বলা হয়েছে নির্দেশিকায়। রবিবার অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন শামশেরগঞ্জের হিংসায় উস্কানির অভিযোগ থাকা ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইনজামুল ইসলাম। তার জেরেই এই নির্দেশিকা বলে জল্পনা।